16 or 5, the sound of the button. Really mellifluous, a wonderful. আজকের ম্যাচ হারার জন্য মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি 100% দায়ী। যদিও টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি সুপার ওভার পর্যন্ত গড়িয়েছে, সুপার ওভারে 2 রানে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজয় বরণ করেছে। আপনি যদি শেষ ওভারে ম্যাচ হারবেন না জিতবেন সেই ওভারে সাইফ হাসানের উপর ভরসা করতে পারেন? 6 বলে 5 রান লাগবে, ঠিক ওই সময়টাই সাইফ হাসানের উপর ভরসা করতে পারেন? তাহলে আগে কেন বল করাননি? ওয়েস্ট ইন্ডিজের 170 রানের আগেই তো 8 উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে সাই হোপ আর হোসনে ম্যাচটাকে শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের অত্যন্ত দুর্বলতার ক্যাপ্টেন্সির কারণে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজ জিতে নিল। এই ম্যাচটিতে নাটকের তো শেষ নেই। শেষ বলে দরকার 3 রান, 2 রান হলে ড্র। সাইফ হাসান দুর্দান্ত বল করলেন, বলটি লং অনে মারতে গিয়ে গড়ে উপরে উঠল। নুরুল হাসান সোহান দৌড়ে গিয়ে বলটি ধরার চেষ্টা করেন, অথচ তার পাশেই ফিল্ডার দাঁড়িয়েছিল। নিজে ক্যাচটি মিস করলেন, পাশাপাশি 2টি রানও দিয়ে দিলেন। ম্যাচটি ট্রাই হলো। শুরুতেই 16 বল খেলে সাইফ হাসান 6 রানে আউট। আজকের ম্যাচে একমাত্র ব্যাটিংয়ে একটু আলো সরিয়েছিলেন সৌম্য সরকার, তাও আবার 50 স্ট্রাইক রেটে। 89 বলে 45 রান করে আউট হন সৌম্য সরকার। তাওহিদ হৃদয় 19 বলে 12 রান করে তিনিও আউট হন। নাজমুল হোসেন শান্ত 21 বলে 15 রান করে আউট হন। মাহিদুল ইসলাম অঙ্কন 35 বল খেলে 17 রান করে তিনিও আউট হন। ক্যাপ্টেন মিরাজ প্রতিবারই চেষ্টা করেন, 58 বল খেলে 32 রান করে তিনিও 58 স্ট্রাইক রেটে আউট হয়ে যান। এরপর নাসুম আহমেদ 26 বলে 14 রান করে আউট হন। নুরুল হাসান সোহান 24 বলে 23 রান করে আউট হন। মোটামুটি ঠিক ছিল। এই যখন ব্যাটিং এর অবস্থা মনে হচ্ছিল 160-70 রানের মধ্যে অল আউট হয়ে যাবে বাংলাদেশ। রিশাদ হোসেনের 14 বলে 39 রানের এক ক্যামিওতে, যেখানে 3টি 4 ও 3টি ছক্কার মার ছিল। টি-20 স্টাইলে 278 স্ট্রাইক রেটে ব্যাটিং করে রিশাদ হোসেন, তখন বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় 213, 7 উইকেটের বিনিময়ে। এমন লো স্কোরিং ম্যাচ দেখতে আমরা অপেক্ষা করছিলাম কি হয়। ওয়েস্ট ইন্ডিজ দেখে শুনে খেলছিলেন। ব্যান্ডন কিং 0 রানে আউট হলেও বাকিরা সবাই কেমন টাচে ছিলেন। এলেক 28, কার্টি 35, একেম আগস্ট 17। শেষ পর্যন্ত সাই হোপের লড়াকু ইনিংসের কারণে ম্যাচটি 2 রানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। 66 বল খেলে 53 রানে অপরাজিত ছিলেন সাই হোপ। একটা সময় 13 বলে 20 রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের, সেই রানও সাই হোপ দুর্দান্ত ব্যাটিং করে কভার করে। শেষ ওভারে দরকার ছিল 5 রান, সেখানে একটা ক্যাচের মিসের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি টাই হয়। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে 11, বাংলাদেশ টেনে টুনে 9 রান করতে পেরেছিল। গত ম্যাচের মতো আজকেও রিশাদ হোসেন বলে এবং ব্যাটে দুর্দান্ত ছিলেন। ব্যাট হাতে 39, 10 ওভার বোলিং করে 42 রান দিয়ে তুলে নেন 3 উইকেট। তবে লো স্কোরিং ম্যাচে আজকের টান টান উত্তেজনায় সুপার ওভার দেখতে পেয়েছিল। এখানে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারে সম্মুখীন হয়েছিল। ওডিআই সিরিজ এখন সমতায়, পরবর্তী ম্যাচে নির্ধারিত হবে কে ম্যাচ সিরিজটি জিততে যাচ্ছে। আজকের ম্যাচে সাইফ হাসানের কথা বলতেই হবে। সুপার ওভারে নেওয়ার মূল নায়ক ছিল সাইফ হাসান। ক্রিকেটের সব ধরনের আপডেট পেতে চ্যানেলটি পাশেই থাকবেন, আশা করি। ধন্যবাদ।